আজকে কতটা রোদ দিয়েছে দেখো, মানে যেরকম রোদ দিয়েছে সেরকম গরমও দিয়েছে, আবার একটু হালকা হালকা হাওয়া বাতাসও আছে। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো চলো ভিতরে যাই। আর আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদেরকে দেখাই। চলে আসো। তো দেখো, রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে তিতা করলা ভাজিটা বসিয়েছিলাম। তো চলো, তার আগে সকালের জন্য কি আছে দেখো। রুটি আছে, আমি ঢাকনা দিয়ে রেখেছি। আটা মাখা আছে। তো পাপা রুটি খাবে, মানে বাবা রুটি খাবে, রুটি দিয়ে চা খাবে। আর আমরা চিঁড়ামুড়ি মাখা খাবো। তো মা দেখো খইটা বাছছে। তো খই বেছে রেখে দেবে, তারপরে মাখবে। তো এদিকে দেখো, দুও ছেলে সুন্দর একজন একজনকে ধরে ঘুমিয়ে আছে। বড়জন বাবার সাথেই ঘুমায়, কিন্তু আজকে মানে শরীরটা ওর খুবই খারাপ লাগছিল, যার জন্য আজকে স্কুলও যায়নি। ওই রুমের থেকে এসে এই রুমে ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে। তো চলো, এখন চলে যাব আবার রান্নাঘরে। আর আজকে দুপুরের জন্য কি কি রেডি করে মানে রেডি করা আছে সেটাও দেখে নাও। ভাজি তো বসিয়ে রেখেছি, বললামই একটু আগে। তো এখানে দেখো টমেটো আর পেঁয়াজ কুচানো আছে, কারণ অল্প মাছে দেব, অল্প ডিমে দেব, আর অল্প ডাল সম্বার দেব। তো মাছ মানে সব অনেকটা নেই, কম আছে, মাছে হবে না, যার জন্য ডিমটা নিয়ে মানে ডিম করব চচ্চড়ি। তো পটল ভাজি করব। তো এখন তিতা করলা ভাজিটা নামিয়ে রেখে দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে নেব, তারপরে ডালটা সম্বাদ দেব। আর এদিকে পটল ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মা আবার মানে চিঁড়ামুড়ি, দই, খই, কলা সব মেখে দিয়ে দিচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইও চলে এসেছে, সাইডে গেছিলো, ওখান থেকে চলে এসেছে। ও একবারে বাবাকে নিয়ে যাবে। তো ওই জন্য ওকে আগে মেখে মা দিয়ে দেবে, তারপরে আমাদেরটা মানে মাখবে। আমাদেরটা মানে কি, আমার আর মার। তো একসাথে মেখেছিল, অল্প কম পড়েছিল, তো আবার মা একটু খই নিয়ে মাখবে আর গুড় দিয়ে দিবে। মা গুড় নেয়নি, খালি আমাকে আর বড় ছেলেকে দিয়েছে, মানে তোমাদের দাদা ভাইকে। তো এদিকে দেখো, আমার বড় ছেলে কলা দিয়ে রুটি খাচ্ছিল, আর ছোট ছেলেকেও কলা দিয়ে রুটি খাইয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। এদিকে দেখো, ডিমটা আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচানো একটু আর টমেটো দিয়ে দিয়েছি। ডালটা সোমবার দিয়ে দিয়েছিলাম, মানে ভাজিটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে তারপরেই গেছিলাম ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্ট করে নিয়ে এসেই তো আবার এদিকে রান্নার দিকে চলে আসলাম। তো মাছেও সব মশলা দেওয়া হয়ে গেছে। মাছের মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ দিয়েছিলাম, আর একটু লঙ্কা পাউডার দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচানো দিয়েছিলাম। তো এখন ডিমটা নামিয়ে মাছটা বানিয়ে ফেলবো। রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, আর রান্নাঘর মোছাও হয়ে গেছে, সব হয়ে গেছে। তো চলো, রান্না কি করব সেটা তো বলেইছি, রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখাইনি। তো চলো দেখবে, আসো। তো এদিকে দেখো কি কি রান্না হয়ে গেছে। আইন মাছ চচ্চড়ি, ডিম চচ্চড়ি, তিতা করলা ভাজি, পটল ভাজি, ডাল, আর সাথে ভাত। তো এখন সব তো তোমাদেরকে দেখানো হয়ে গেল, এখন এগুলোকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে চলো, আমার দুই ছেলে কী করছে সেটাও তোমাদেরকে দেখাই। আর কাজের মাঝে আমি ছোটো ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে। তো ও আর ওর দাদা দুজন বসে টিভি দেখছে। বড় ছেলেরও স্নান হয়ে গেছে, তো দুজন বসে টিভি দেখছে। তো চলো, মা কী করছে সেটাও তোমাদেরকে দেখাই। আর মা কী করছে সেটা দেখাবো। তো আমি আসছিলাম, আমার পিছে পিছে আমার ছোটো ছেলেও চলে এসেছে। আর মা ঘর মুছছিল, আধা মুছে মার জল পিপাসা পেয়েছিল, তো মা একটু জল খেতে ডাইনিংয়ে বসেছে। তো তোমরা দেখো দুজন মিলে কি ঝগড়া করছে, নাতিতে আর ঠাকুমাতে। তো দেখলে তো বুঝতেই পারবে, যেহেতু সাউন্ড নেই, সাউন্ড থাকলে আরও ভালো বুঝতে পারতে। তো চলো, বাকি কাজও সেরে তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো, ঘুমের থেকে উঠে কি খাচ্ছে দেখো। কি খাও তুমি, বলো তো সবাইকে সামনে, তুমি কি খাও? কি দুবেলা খাওয়া দাওয়া করার পরে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এখন উঠেছে। আর বড়জন মানে বলছিল কিছু খাওয়ার, তাই বললাম তাহলে যা ড্রেসিং টেবিলের মধ্যে চিপসের প্যাকেট আছে, একটা নিয়ে আস। এটা ঘরের থেকে আসার সময় ট্রেনে কিনে দিয়েছিল হাজব্যান্ড, না তোমাদের দাদাভাই। তো ওটা আর খাওয়াই হয়নি ট্রেনে, তো নিয়ে আসছিলাম, এনে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম খেয়েই নিই। আর
এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ক্লাস থেকে, তো ওকেও কয়টা দিলাম, ও বসে খেলো। একটা চিপসের প্যাকেট থেকে সবাই মিলে খেলাম আমরা, খালি মা আর পাপা ছাড়া, মা আর বাবা, সরি পাপা না বাবা, কারণ মা আর বাবা খায় না এগুলো, বললাম তো। রাতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এসে একটু বসেছিলাম, মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটু বসেছিলাম, আমি আর আমার বড় ছেলে। ওর একটু শরীরটা খারাপ বললামই তো, ওটা নিয়ে কথা বলছিলাম। তো যে যাকে দেখায় আর কি মামা, তো ওনার মোবাইলে সুইচ অফ। তো ওর পাপা ফোন করছিল, তো দাদাভাই ফোন করেছিল, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। তো একটু পরে আবার করতে বললাম, তো ও বললো একটু পরে আবার করে দেখবে, যদি আসে ওকে একটু নিয়ে দেখায় আসবে বাবা। দুধ খাওয়াও হয়ে গেল বাচ্চাদের, আর এদিকে মা আর বাবার চা খাওয়াও হয়ে গেছে, আর সবাই এসে এখন ড্রয়িং রুমে বসে আছে। আর এদিকে কারেন্ট চলে গেছে, তো ওই জন্য একটা লাইট জ্বালিয়ে সবাই একখানে বসে আছে। আর এদিকে লাইটটা আজকে মানে কয়দিন ধরেই ডিস্টার্ব দিচ্ছে, তোমাদেরকে তো বলছি, আরও একবারও বলছি আমি যে কারেন্টটা খুবই ডিস্টার্ব দিচ্ছে। তো যার জন্য মানে একটু আগেই এসেছিলো, আবার চলে গেছে, তো কতক্ষণ আর ইনভার্টার চলে। তো ওই জন্য একটু সময় ইনভার্টারটাকে এখন মানে রেস্ট আর কি, ফ্যানটা চালিনি, শুধু লাইটটা দিয়ে সবাই বসে আছে। আর এদিকে দেখো সব অন্ধকার করে রেখেছি, তো কি করব আর, মানে লাইট নেই তো অনেকক্ষণ ধরে, তো রাত্রে আবার ঘুমাতেও তো প্রয়োজন আছে ইনভার্টারের, যার জন্য আর কি দেখো এদিকে হাওয়া বাতাসও নেই, বাইরে দেখো একটা পাতাও নড়ছে না, মানে এরকম অবস্থা, একটুকু হাওয়া নেই বাইরে। তারপরে কি করব, মানে এতটা গরম লাগছিল, না পারতে আবার ফ্যানটা দিয়ে দিয়েছিল। তো দাদু বলছে দিয়ে দে ফ্যানটা, বড়জনের অনেক গরম লাগছিল, তো আবার ফ্যান ছাইড়ে দিয়ে একটু বসলাম সবাই। এই দুপুরে কারেন্ট গিয়েছে, এখন আসলো কারেন্টটা। ভোল্টেজের তো মানে অবস্থাই নেই, এত খারাপ অবস্থা ভোল্টেজের। রান্নাঘরের লাইটটা দেখাতে বাবা, দেখো রান্নাঘরের লাইট একেবারে ভোল্টেজ নাই, মানে এত মানে অসুবিধা। তো এখন তো প্রায় 9:30টার মতন বেজেই গেছে, তো এখন কী করবো, ছেলেদেরকে তো খাওয়াবো, ওই জন্য ডালটা গরম বসিয়েছি রান্নাঘরে, ওই ভোল্টেজের মধ্যেই গরম বসিয়েছি, তাতে এই লাইটের একটু আলো আছে, রান্নাঘরের লাইটের তো একদমই আলো নেই। ভাতটা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর এদিকে বড় ছেলেকে দেখো ভাতটা মেখে দিয়ে দিয়েছি, আর ছোটো জনের ভাতটা মেখে নিলাম, ওকে এখন খাইয়ে দেবো। আর দেখো, আর কারেন্টের এই অবস্থায় ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, ওই জন্য দেখো ওর গেঞ্জিটা খুলে রেখেছি আমি, ভিজে গেছে পুরো, ঘেমে একেবারে অবস্থা নেই। এই আসো, আবার মনন দেখে মোবাইল নেই, আসো আসো, চলো খেয়ে নি। খাওয়া দাওয়া সেরে দেখো চলে আসলাম, আর আজকে বিছনায় আসিনি, নিচে বসে আছি, এত গরম লাগছে। আর হ্যাঁ আবার ভাত দেবো, ঠিক আছে, বললাম তো আবার ভাত দেবো, ওকে আবার ভাত দেবো, হ্যাঁ আবার ভাত খাবে। আর কারেন্ট আসছিল আবার চলে গেছিল, একটু আগে আবার কারেন্ট আসছে, আর ভোল্টেজ একদমই নেই, মানে সে অবস্থা দেখো না, ফ্যানের অবস্থা দেখো, দেখো ফ্যানের পাখা গোনা যাবে এরকমভাবে ফ্যান চলছে, মানে অবস্থা নেই, এতটা গরম লাগছে। শোনো, তা ওকে তো গেঞ্জি পরাই নেই, সে যে খালি গায়ে করে রেখেছে, কি আর গেঞ্জি পরাবো, গেঞ্জি পরালেই ভিজে যাবে। হ্যাঁ এক্সারসাইজ করতে হবে না, এখন নিনি হবে আমাদের, কিভাবে যে ঘুমাবো জানি না, রাতটুকু যে কীভাবে পার হবে। কারেন্ট গেলে ইনভার্টারের মানে ফ্যানটা বেশ ভালোই চলে, কিন্তু ইনভার্টারও কতক্ষণ থাকবে, লাইন না থাকলে তো ইনভার্টারের চার্জও জায়গা, এখন কী করা যাবে, দেখা যাক এই ভোল্টেজে কতটুকু থাকা যায়, মানে কতটুকু মানে শোয়া যায় আর কি, কতক্ষণ দেখা যাক। ওই যে আরেকজনকে তো ঘুমাইতে বলছি, ও এখন ঘুমাবে না, এখন কটা বাজে জানো, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, আর একটু পরে 12টায় বেজে যাবে। আর খাওয়া দাওয়া সেরে কতক্ষণ ডাইনিংয়ে বসে সবাই গল্প করছিলাম, খালি বাবাই গিয়েছিল ঘুমাতে, বাকি মা, আমি, তোমাদের দাদাভাই, 2 ছেলে সব ডাইনিংয়ে ছিলাম, এই মাত্র সবাই মানে রুমে গেল আর কি শুতে, কি করবে, কতক্ষণ আর বসে থাকা যাবে না।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই।